দিস ডিপ নলেজ, এই গভীর জ্ঞানটা উইল হেল্প ইউ আনসার কোশ্চেন্স, তোকে যে কোনো প্রশ্নের উত্তর করতে সাহায্য করবে। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি ইনফর্মাল লেটার রাইটিং তোমাদের সাথে আলোচনা করব। লেটারটি তোমার ছোট ভাইকে চিঠি লিখে তাকে অ্যাডভাইস দাও যে সে যেন টেক্সট বই বেশি পড়ে আর নোটপত্রের ওপর বেশি যেন নির্ভরশীল না হয়ে পড়ে। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। পরীক্ষায় পড়বে, রাইট এ লেটার, একটা চিঠি লেখো ইন অ্যাবাউট 150 ওয়ার্ডস, 150 শব্দে। এখানে 100 শব্দে লিখতে বলবে। টু ইয়োর ইয়াঙ্গার ব্রাদার, তোমার ছোটো ভাইকে চিঠি লেখো, অ্যাডভাইসিং হিম, তাকে উপদেশ দাও। টু রিড টেক্সট বুকস, সে যেন টেক্সট বই পড়ে, ইন ডিটেল, মানে খুব সুন্দর করে ভালো করে গুছিয়ে, অ্যান্ড নট টু ডিপেন্ড অন নোটবুকস, যেন সে সহায়িকার ওপরে বেশি নির্ভরশীল না হয়, টু মাচ, বেশি করে, ফর গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন, ভালো রেজাল্টের জন্য সে যেন টেক্সট খুঁটিয়ে পড়ে এবং নোটপত্রের উপরে যেন সে বেশি নির্ভরশীল না হয়ে পড়ে। বন্ধুরা, যেহেতু এটা একটা ইনফর্মাল লেটার, তুমি লিখছো, তাহলে তোমার ঠিকানা প্রথমে ডান দিকে বসবে, আমার ঠিকানা বসেছে, যেদিন লিখছি তার ডেটটা দিতে হবে অবশ্যই। এবারে ডিয়ার রাম, আমার ছোটো ভাই রাম, কমা দিয়েছি। আই হোপ ইউ আর ডুইং ওয়েল, আশা করি তুই খুব ভালো আছিস। আই ওয়ান্টেড টু শেয়ার আ স্মল পিস অফ অ্যাডভাইস অ্যাবাউট ইউর স্টাডিজ, তোর পড়াশোনার ব্যাপারে আমি একটা ছোট্ট উপদেশ তোর সঙ্গে শেয়ার করবো। আই নো, আমি জানি, ইউ সামটাইমস রিলাই হেভিলি অন নোটস, আমি শুনেছি বা আমি জেনেছি যে তুই মাঝে মাঝে নোটপত্রের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়িস। হুইচ ক্যান বি হেল্পফুল, যেটা অবশ্যই সাহায্যকারী, বাট ডোন্ট ডিপেন্ড অন দেম টু মাচ, কিন্তু সেই নোটপত্রের উপর বেশি নির্ভরশীল হোস না। টেক্সট বুকস কভার ইচ টপিক ইন ডিটেল, টেক্সট বইতে প্রত্যেকটা টপিককে খুব পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা থাকে। প্রোভাইডিং ক্লিয়ার এক্সপ্লেনেশন, খুব সুন্দর ব্যাখ্যা থাকে। এক্সাম্পলস, উদাহরণ দেওয়া থাকে। অ্যান্ড অ্যাডিশনাল ইনফরমেশান দ্যাট নোটস মে নট ইনক্লুড, এবং অতিরিক্ত ইনফরমেশান দেওয়া থাকে যেটা কিন্তু নোটপত্রে থাকে না। বাই রিডিং টেক্সট বুকস কেয়ারফুলি, টেক্সট বই যদি তুই ভালো করে সুন্দরভাবে যত্ন করে পড়িস, ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্টস বেটার, তাহলে তুই পুরো কনসেপ্টটা ভালো করে বুঝতে পারবি। অ্যান্ড রিমেম্বার দেম লঙ্গার, আর সেইগুলো তুই দীর্ঘদিন মনে রাখতে পারবি। দিস ডিপ নলেজ, এই গভীর জ্ঞানটা উইল হেল্প ইউ আনসার কোশ্চেন্স, তোকে যে কোনো প্রশ্নের উত্তর করতে সাহায্য করবে। কনফিডেন্টলি ইন এক্সামস, আত্মবিশ্বাসের সহিত পরীক্ষার হলেতে। স্পেশালি, বিশেষ করে হোয়েন কোশ্চেন্স রিকোয়ার ডিটেলড অর অ্যাপ্লাইড নলেজ, বিশেষ করে যেই কোশ্চেনগুলোতে বোধমূলক কোশ্চেন থাকে, জ্ঞানমূলক কোশ্চেন থাকে, সেই কোশ্চেনগুলোতে তুই আরও যাতে ভালো করে লিখতে পারিস, সেই ভালো করে লেখার জন্য তোকে টেক্সট বই অবশ্যই পড়তে হবে। নোটস আর গ্রেট ফর কুইক রিভিউজ, নোটপত্র খুব ভালো তাড়াতাড়ি রিভিশন করার জন্য, তাড়াতাড়ি বোঝার জন্য নোটপত্র অবশ্যই ভালো। বাট দ্য ফাউন্ডেশন শুড কাম ফ্রম ইউর টেক্সট বুকস, কিন্তু সেই বিষয়ে ভিত্তিটা কিন্তু তোকে টেক্সট বই দিয়ে থাকে। সো অবশ্যই, সুতরাং ট্রাই টু রিড ইচ চ্যাপ্টার, তাই প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে পড়ার চেষ্টা করিস, থরলি, খুব ভালোভাবে। অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, আর যেন বোঝার চেষ্টা করিস দ্য মেন আইডিয়াস, কী ব্যাপারটা, সেই ব্যাপারটা মেন আইডিয়াটা বোঝার চেষ্টা করিস। ইট মাইট টেক আ বিট মোর টাইম, হয়তো কিছুটা সময় নিতে পারে, বাট ইট উইল ডেফিনেটলি ইম্প্রুভ ইউর রেজাল্টস, কিন্তু এটা সত্যি করেই তার রেজাল্টকে দ্বিগুণ বাড়িয়ে তুলবে। প্যারা চেঞ্জ করে লিখবে, অল দ্য বেস্ট ফর ইউর স্টাডিজ, তোর পড়াশোনার জন্য তোকে অসংখ্য ধন্যবাদ জানাই। আই এম শিওর ইউ উইল ডু গ্রেট, আমি নিশ্চিত যে তুই ভালো রেজাল্ট করবি। টেক কেয়ার, যত্ন নিস। তারপরে ডান দিকে নিচে লিখবে ইউর লাভিং বলে নিজের নাম লিখবে। তারপরে বাঁ দিকেতে স্ট্যাম্প করবে, 4 চৌকো ঘর কেটে স্ট্যাম্প করে ভাইয়ের নাম, ভাইয়ের বাবার নাম, তার ঠিকানা পুরোটা লিখে দেবে। ওকে, তো এখানে 37টা শব্দ আছে, পরীক্ষায় 100 শব্দে লিখতে বলবে, তার মানে এনাফ শব্দ দেওয়া আছে, তোমরা সহজেই লিখতে পারবে। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।